সরকার একটা ছোট জিনিস খেজুর না মেরে আপনারা বাংলাদেশের মানুষকে খেজুরটা বুঝাই দেন। দেশের জন্য ভালো করুক, ভালো কাজ করুক, উন্নয়ন করুক। আগের মতো সরকার এরকম ফ্যাসিলিটি সরকার যাতে না হয়। তো উল্লেখযোগ্য প্রত্যাশা হচ্ছে যে জুলাই সনদটা বাস্তবায়ন করতে হবে এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য বিএনপি সরকারকে আমরা আহ্বান জানাবো। বন্যায় ভেসে যাচ্ছে, তাদের যত একটা কাজে লাগে, এই জন্য আমরা সেই হিসাবে দিছি। এখন সে কি করছে না এটা তো আমি দেখতে পাই নাই। যাতে সবার জন্য ভালো হয়, আমরা গরিব বড়লোক যারা চাকরিজীবী আছে, যারা শ্রমিক আছে, সবাই যাতে ভালো থাকে, ভালো কাজ করুক, এটাই আমাদের প্রত্যাশা। না কাজ এখন একটু স্বাধীনতা আছে, যেখানে ইচ্ছা সেখানে চলাচল করতে করতে আমরা গাড়ি চালাতে পারতেছি। আবার আগে তো মনে করো যে একটা কথা বলা যেত না, মানুষের সাথে কোনো ইচ্ছা মতো চলাচল করা যেত না। এখন তো মনে করো সেটা নাই, এখন তো মনে করো যার যার ব্যক্তিগতভাবে স্বাধীনতা চলতেছি। সবাই না, আমরা চাই যাতে নতুন সরকার আসছে নতুনভাবে কাজ করুক, দেশের পরিবর্তন করুক। বিগত যেভাবে কাজ করছে ওইভাবে করা যাবে না, পরিবর্তন করুক। ঘুষ, চাঁদাবাজি, রাজধানী যাতে এগুলো পরিবর্তন হয়, যাতে মানুষের যত কল্যাণের জন্য ভালো কাজ করে, আমাদের যাতে মঙ্গল করে, সেইটা আমরা কামনা করি। আমরা ওই রকম কাজ কামনা করি না কোনো সময়। তা যদি এরকম হয়, যদি খেজুর নিয়ে ভাগাভাগি হয়, যদি এরকম হয়, তা আসলে ওনাদের কাছে কি দেয় না ওরা তো আমরা দেখতে পাই না, আমরা তো জানি না। কারণ ওনারাই ভালো জানে। এখন ওনারা যদি বলে যে এটা তোমাদের দিছি, ওইটাই আমরা সন্তুষ্ট হই যে মনে হয় এটাই আমাদের দিছে, নিজেরাও দিছি। এখন ওনারা নিছে, ওনারা নিয়ে কাকে দিছে, কি করছে, এটা তো আমি বলতে পারি না। কারণ আমরা তো ক্ষমতা নাই, আর ওখানে যাইতেও পারি না, আমরা বুঝতেও পারি না যে কোথায় দিছে, কি করছে। কারণ আমাদের দেওয়া আমরা কর্তব্য করছি, যাতে একটা গরিব দুঃখী মানুষ যাতে বাসে বন্যায় ভেসে যাচ্ছে, তাদের যত একটা কাজে লাগে, এই জন্য আমরা সেই হিসাবে দিছি। এখন সে কি করছে না এটা তো আমি দেখতে পাই নাই। আমরা একটি হচ্ছে জনগণের নির্বাচিত সরকারের মাধ্যমে হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের পর বহুল কাঙ্ক্ষিত হচ্ছে আমাদের সংসদ অধিবেশন শুরু হয়েছে। আমরা যে সংসদ অধিবেশনটা আজকে দেখেছি, আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করছি যে সবাই একটা পরিবারের মতো আমেজ করে সংসদ অধিবেশনটা শুরু করেছে। বাট আমাদের সংসদ অধিবেশনটা পরিবারের মতো বা আমেজ করে হলে হবে না। আমরা এখান থেকে একটা কথা বলতে চাই, হ্যাঁ সংসদ অধিবেশন শুরু হয়েছে, কিন্তু আমাদের সংসদ অধিবেশনে আমাদের কিছু আকাঙ্ক্ষা এবং রয়েছে, প্রত্যাশা রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য প্রত্যাশা হচ্ছে যে জুলাই সনদটা বাস্তবায়ন করতে হবে এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য বিএনপি সরকারকে আমরা আহ্বান জানাবো যে তারা যেন অবশ্যই জুলাইকে ধারণ করে, জুলাই সনদের উপর ভিত্তি করে যেন তারা এই সংসদটা পরিচালনা করে। এর বাইরে আমরা আরেকটা কথা বলতে চাই যে হাসিনার আমলে আমরা সংসদে দেখেছি যে এরকম কোনো আমেজ আমরা পাই নাই। আমরা একটা কথা বলেছিলাম জুলাই আন্দোলনে যে পুলিশ যদি ক্যাম্পাসে ঢুকে তাহলে আমরা ঢুকবো সংসদে। আমরা আজকেও বলতে চাই যে হাসিনা তুই দেখে যা, পুলিশ ঢুকেছিল ক্যাম্পাসে, আমরা গিয়েছি সংসদে। তারপরে হচ্ছে আজকে আমরা সংসদটা যেভাবে দেখেছি, আমরা আশাবাদী যে আগামী যে এই সংসদটা যে 5 বছর চলবে, 5 বছর জন্য আমরা এরকম সংসদ দেখতে পারি। এবং আমরা এখানে একটা বিষয় স্পষ্টভাবে বলতে চাই, সংসদে শুধু কোরাম থাকলে হবে না, সংসদে জনগণের যে ম্যান্ডেট, জনগণের যে প্রত্যাশা, সেগুলো পূরণের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যে আমরা আগে জানতাম না যে বাংলাদেশে খেজুর দেওয়া হয়, মসজিদে খেজুর দেওয়া হয় প্রতি রমজান, আমরা এটা জানতাম না, আজকে প্রথম জেনেছি আমরা তরুণ সমাজ। আমরা এখান থেকে একটা স্পষ্ট বলতে চাই যে আগের খেজুর এমপি মন্ত্রীরা মেরে দিত, আমরা জানতাম না, আমরা খোঁজও পাইতাম না যে খেজুর আছে। এইবারও আমরা একটা বিষয় দেখতে পেয়েছি যে হাসনাত ভাইয়ের আসনে হচ্ছে 4 কার্টুন খেজুর মেরে দেওয়া হয়েছে। আমরা এখান থেকে বলতে চাই সরকার পর্যায় থেকে যে খেজুরগুলো গেল, সরকার পর্যায়ে ঊর্ধ্বতন কর্মকর্তার যদি খেজুরগুলো মেরে দেয়, তাহলে আমরা এই সরকারের কাছে কী প্রত্যাশা করতে পারি। আমরা বলতে চাই যে খেজুর তো একটা সামান্য বিষয়, আগামী আর 5 বছর এই সরকার থাকবে, এই সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে যে অবশ্যই জনগণের যেগুলো প্রত্যাশা, জনগণের যেগুলো চাহিদা, সেগুলো অবশ্যই আপনারা পূরণ করবেন। এবং ওসমান হাদি ভাই যে একটা বিষয় বলে গিয়েছিল যে জনগণের যে সকল বাজেট, জনগণের যে সকল চাওয়া পাওয়া, জনগণের যে সকল অধিকার রয়েছে, সেগুলো হচ্ছে বিলবোর্ডের মাধ্যমে প্রতিটা সংসদ সদস্যের উচিত তাদের এলাকায় প্রতিটা জনগণের সামনে উপস্থাপন করা। এবং সেটা সর্বপ্রথম হাসনাত ভাই শুরু করেছে। এবং আমরা হাসনাত ভাইয়ের ওই ভিডিওটির মাধ্যমে একটা জিনিস আমরা শিওর হয়েছি যে বাংলাদেশের মানুষ ওই ভিডিওটা দেখার পর প্রত্যেকটা সংসদ সদস্যকে জবাবদিহিতার আওতায় এনেছে এবং প্রতিটা সংসদ সদস্যকে প্রশ্ন করেছে যে আমাদের খেজুর গেল কই। তারপর বাধ্য হয়ে প্রতিটা সংসদ সদস্য তাদের খেজুরের লিস্ট প্রকাশ করেছে এবং এর মাধ্যমে হচ্ছে জবাবদিহিতাটা নিশ্চিত হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে সরকার একটা ছোট জিনিস খেজুর না মেরে আপনারা বাংলাদেশের মানুষকে খেজুরটা বুঝাই দেন। শুধু খেজুর না, এর বাইরে হচ্ছে কত কিছু আগামীর বিগত সরকারগুলো মেরেছে, বিগত সরকারগুলো গায়েব করে দিয়েছে। আমরা সেগুলো অবশ্যই হাসনাত ভাইয়ের মাধ্যমে আমরা জানতে পারবো, কারণ হাসনাত ভাই যে ট্রেন্ড শুরু করেছে, এই ট্রেন্ডের মাধ্যমে আমরা আশাবাদী যে কোনো সংসদ সদস্য
আর কোনো কিছু লুকাচুরি করতে পারবে না, কারণ হাসনাত ভাই প্রতিটা জিনিস আমাদের সামনে উপস্থাপন করবে এবং আমরা হাসনাত ভাই এই প্রতিটা জিনিস উপস্থাপনের মাধ্যমে প্রতিটা সংসদ থেকে প্রশ্ন করব এবং তাদেরকে জবাবদিহিতে আওতায় আনবো। কোনো সংসদ সদস্য যদি এগুলো বাজেট মানে আত্মসাৎ করার চেষ্টা করে তাহলে অবশ্যই তাকে আমরা জবাবদিহিতে আওতায় আনবো। এবং যে সংসদ শুরু হয়েছে এই সংসদ অধিবেশনে যেহেতু তরুণ সমাজ, তরুণ নেতৃত্ব গিয়েছে, জুলাইয়ের নেতৃত্ব গিয়েছে, তার মানে আমরা এটুকু বিশ্বাস রাখতে পারি যে জুলাইয়ের নেতৃত্ব অন্তত আমাদের তরুণ সমাজের পালস বুঝতে পারবে এবং বাংলাদেশের শিক্ষার্থীদের পালস বুঝতে পারবে এবং তারা সেটা নিয়ে কাজ করবে।